হেই অল, কেমন আছো তোমরা? নীরুর ঘরকন্যায় আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। আর এই ফুলটাকে দেখো, জবা ফুল। এটা কি সুন্দর ফুটেছে দেখো। এটা আমার এক নেবারের ছাদে আছে, তো তাই ফুলটা রোদ্দুর পাচ্ছে, ওই জন্য আরও সুন্দর ফুলটা ফুটেছে। আর ছাদ থেকে আমি তোমাদের চারপাশের ভিউটা দেখাচ্ছি। দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম একটু ছাদে যাই, গিয়ে একটু রোদ্দুরের তাপ নিয়ে আসি। তো যাই হোক, ছাদে তো আর বসে থাকলে চলবে না, তাই নিচেও চলে এলাম। কিছু কাজ আছে, ওগুলোকে সারি। আমার রুমটা ভালোভাবে পরিষ্কার করেই আমি ছাদে গেছিলাম। এটা আমি মেয়ের রুম পরিষ্কার করছি, ও একটু পরে উঠেছে। বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, আর ওর ভ্যানিটিটা একটু গুছিয়ে দিলাম। আজকে আর ডিপ ক্লিন করলাম না, ওই হালকার উপর দিয়ে যা যা হয় করে দিচ্ছি, কারণ আজকে একটু বেরাবো, কটা জিনিস কেনাকাটি করার আছে, তাই একটু তাড়াতাড়ি করছি। আর এখানে দেখো র্যাকগুলো ছিল, এগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম, এগুলোকে ভাঁজ করে রাখছি। তো দেখো, দুটো রুমই ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলো সব কাচতে দেব। তো এখন আমি চটপট একটু চিল্কা বানিয়ে নিচ্ছি। এখানে একটু ময়দা, সুজি আর একটু চাট মশলা, বিট নুন এইসব দিয়ে চিল্কাটা বানাচ্ছি। সবজি মেয়ে বললো খাবে না, তাই সবজিটা আর আজকে দিলাম না। তো আমার খাওয়া দাওয়ার পরে স্নান করা হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি বেরালাম একটু। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি। প্রথমে যাব জুডিওতে। ওখানে মেয়ের কতগুলো বাড়িতে পরা টি শার্ট আর টুকটাক ওই মেকআপের কটা প্রোডাক্ট, সব মেয়েরই, আমার সেরকম কিছু নেই, এগুলোকে নেব। নিয়ে এখান থেকে আমি যাব স্পেন্সারে কতগুলো গ্রসারি আইটেম নেব আর কতগুলো কিচেনের কিছু দরকার আছে জিনিস। তো একটু টুকটাক লাঞ্চও করে নিচ্ছি। আর এখানে এই গাছগুলো দেখো, এগুলো ইনডোর প্ল্যান্ট, কি ভালো লাগছে দেখো। আমার ইনডোর প্ল্যান্টের বরাবরই খুব নেশা, আমি এনেওছি প্রচুর, কিন্তু ওই 2 মাস 3 মাস থাকে, তারপর পাতাগুলো না একদম হলুদ হয়ে যায়, দিয়ে নষ্ট হয়ে যায়। সেই জন্য এখন আর ইচ্ছাটাই চলে গেছে, মানে পাতাও নষ্ট হয়ে যাচ্ছে, আমার ইচ্ছাটাও নষ্ট হয়ে গেছে। এখন আর আনি না, আমার ইনডোর প্ল্যান্ট এখন আর সেরকম কিছু নেই। তো দেখো, এখানে স্পেন্সার থেকে আমার সমস্ত কিছু যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এখানে বিলিং হচ্ছে। তো একদম সন্ধ্যের চা করে আর একটু পপকর্ন ভেজে তোমাদের সঙ্গে বসলাম চা খেতে। বাড়িতে চলে এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে। এসে পুজো দিলাম, দিয়ে চা করে পপকর্ন ভেজে খেয়ে নিয়েছি। এবার যে দুপুরের বাসন টাসনগুলো ধোয়া ছিল, ওগুলোকে সব জায়গায় করছি, জল ছিল কিছু মুছে মাছে। তারপর করব ডিনারের প্রিপারেশন। দুপুরবেলা আজকে ভাত খাইনি, তাই আজকে রাত্রে ডিনারে ভাতই করব। ভাত, ডাল আর ফুলকপি আছে একটু, ওটাকেও বের করেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো এখানে ফুলকপিটা করবো বলে একটু মশলা করে নিচ্ছি। দেখো মশলা হয়ে গেছে, আর এদিকে দেখছো ভাত বসিয়ে দিয়েছি, আর এটা ডালের সিটি পড়ছে। ভাতটা ফুটে গেছে, এখানে আমি ডালটাকে ফোড়ন দেব। ডাল করলাম আর ফুলকপির তরকারি করছি। এবার আমরা একটু কিছু ভাজা করি, যেটা সামনের পাতে খেতে লাগবে। তো এইখানে দেখছো আলু ভাজা আর একটা বেগুনের হাফ কেটে দুটো টুকরো করে ভাজা করছি। এটা আমার, আর মেয়ে হচ্ছে সামনের ভাতটায় কি খাবে, এর জন্য একটা আলু কেটে ওর জন্য ভাজা করে দিচ্ছি। আর এখানে ফুলকপি সেদ্ধ করে হয়ে গেছে, এটা তরকারি করবো। ওদিকে ডালও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেবো, ব্যাস। তো এবার দেখো ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এগুলো আগে একটু ভাজা ভাজা করে নেব, তারপর এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি। এই দেখো ফুলকপি আলু দুটোই ভাজা হয়ে গেছে, আর ফোড়নটা যে আমি জিরে দেব সেটা ভুলে গেছি, তাই একটু দেখলে ফুলকপিটাকে সরিয়ে একটু সাদা জিরে দিয়ে দিলাম। তারপর মশলা ঢেলে, আর যা যা রুটিন মশলা আছে ফুলকপি আলু নর্মাল তরকারি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে নিলাম। খুব সিম্পল রান্না, ঝটপট করে নিলাম, আর খুব খিদেও পেয়ে গেছে। দুপুরে না ভাত খেলে দেখেছি খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, এটা আমার হয়, তোমাদের সঙ্গে হয় কি না অবশ্যই জানিও।
আর এখানে দেখো ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে, আর এটা বেগুন ভাজা, আর এটা পোস্ত দিয়ে আলু ভাজা, আর এটা ডাল, আর এটা ভাত। চলো এবার ডিনারটা সেরে ফেলে।